গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন সময় হচ্ছে সকাল 11:14 আর এখন আমার ঘুম ভাঙলো, দেখো চা হাতে। না, এখন ঘুম ভাঙেনি, ঘুম ভেঙেছে অনেকটা সকালে। বলতে পারো 4টে থেকে জেগে আছি, বাট আমি উঠিনি। উঠলাম 8টার সময়, উঠে চা বানিয়েছি। চা বানিয়ে সোনামার বাবাকে দিয়েছি, ও খেয়ে কাজে বেরিয়ে গেছে। তারপরে আরও কিছুটা সময় শুয়েছিলাম, শুয়ে থেকে থেকে উঠলাম 10টার সময়। উঠে বাসনগুলো মেজেছি, আর যেগুলো কাচার ছিল সেগুলো কেচেছি। কেচে স্নান করে উঠেছি। নচ্ছার কাজের মতো আজকে কাজ করেছি, মানে আজকে ফার্স্ট যে স্নান সেরে নিয়েছি। আমার বিছানা এখনও ওঠেনি, 11:30 বাজতে চললো, এখনও বিছানা তুলিনি, আলনা গোছাইনি, কিচ্ছু করিনি। জাস্ট ঘরটা একটু সামনে ঝাড়ু দিয়েছি, মুছেছি, বাসন মেজেছি, কেচে স্নান করে উঠে গেছি। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, কেননা সোনামার বাবা খেতে আসবে ওই জন্য। আর আমি চাটা গরম করে নিলাম, চাটা খেয়ে নিই। চা না খেলে আবার সন্ধ্যা হতে হতে মাথা যন্ত্রণা করবে। সারাদিনের মধ্যে একবার অন্তত আমাকে চা খেতেই হবে, দিনে না হলে সন্ধ্যাবেলায় তো একবার খেতেই হবে, আদা চা বিশেষ করে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্নার পালা। ভাত অলরেডি বসে গেছে, ভাতটা হচ্ছে। আজকে রান্না করব, গতকালকে সজনে ডাঁটা এনেছে, সরু সরু, মানে এত কচি কি বলবো। ওই সজনে ডাঁটা, আলু, বড়ি, বেগুন এসব দিয়ে একটা তরকারি করব। এক তরকারি ভাত করবো আজকে, যেহেতু কালকে মাংস খেয়েছি। আজকে আর রিচ খাবার ভালো লাগবে না, ওই জন্য সিম্পল রান্নাবান্না। আর সোনা গেছে পড়তে, ও বললো পড়ে এসে স্নান করবে। তোমরা চা খাবে? অনেকের কাজ কর্ম সেরে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি দেখো এখন চা বিস্কুট খাচ্ছি। ভাবা যায়? কি মেয়ে মাইরি আমি, তাই না? নচ্ছার মেয়ে ছেলে, নচ্ছার, ঠিক না? নচ্ছার মেয়ে ছেলে না হলে কি এখন চা খায় কেউ বলো? আর এখন ঘুম থেকে ওঠে? আমি উঠছি। চাটা খেয়ে নি, ঝটপট তরকারিটা বসিয়ে দিই। গ্যাসের যা হাল, তাড়াতাড়ি তো হতেই চায় না। স্নান করে উঠে ভাতটা বসিয়ে দিয়েছি, এখনো জল ফোটেনি। ভাতটা বসিয়ে দিলে মাথা আসরালাম, সিঁদুর পরলাম, একটু দোকানে গেলাম, দোকান থেকে এলাম, চা গরম করলাম, তবুও জল ফোটেনি। শান্তি। ওদিকে রান্নাটা হতে থাকবে আর এদিকে কাজগুলো সারবো। কি বলতো, স্নানের পরে না এই সমস্ত কাজ একটু কেমনই লাগে, কিন্তু কি আর করা যাবে। স্নানটা করে উঠে গেলাম, নচ্ছারের মতো কাজ করলাম আজকে। এগুলো হলো নচ্ছার মেয়ে ছেলেদের গুণ, কাজ ফেলে স্নান করা। চলো সারাদিনটা সাথে থাকো, দেখতে থাকো কেমন। ভাতটা নামিয়ে রেখেই তরকারি কাটতে বসে গেলাম। তোমাদের তো বললাম আজকে ডাঁটার ঝোল করব। এই দেখো কত কচি ডাঁটা, দেখেছো? একেবারে কচি কচি ডাঁটা। কচি ডাঁটা দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে, বড়ি দিয়ে তরকারি, আর একটা বেগুন পোড়াবো আমার জন্য। কেন বলো তো? এই কচি ডাঁটা আমার মোটেই ভাল লাগে না। এমনিতেই ডাঁটা আমি অতটাও পছন্দ করি না, আর বিশেষ করে এই কচি ডাঁটা তো একদমই ভালো লাগে না। যে ডাঁটায় শ্বাস থাকে না সেই ডাঁটা খেয়ে মজা আছে, তোমরাই বলো। আর যেহেতু এর মধ্যে আবার উচ্ছে যাবে, উচ্ছের তরকারি আমার একটুও ভালো লাগে না। কিন্তু আমার বর আবার খুব ভালোবাসে এই উচ্ছের তরকারি, তো ওর জন্যই করা। আমার তো বেগুন পোড়া হলেই খাওয়া হয়ে যাবে, তাই না? আমার অত খাওয়ার মুখ নেই যে আমাকে মাছ খেতে হবে বা মাংস খেতে হবে। হ্যাঁ, মাংসটা খেতে একটুখানি ভালোবাসি, তাই বলে ওই যে 2 থেকে 3 পিস, তার বেশি নয়। যে এক বাটি ভর্তি করে 2বার 3বার খেয়ে নেবো, এইরকমটা আমি নই। এত হিসাব করে চলি, তবুও বরের সঙ্গে দুবেলা ঝগড়া করতেই থাকি, ঝগড়া লেগেই থাকে। কেন কি জানি। যদি অন্যান্য মেয়েদের মতো হতাম তাহলে আবার আমার বর আমাকে কি করতো কি জানি বাবা, বুঝি না। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু ডাঁটার ঝোল প্রায় রেডি হয়ে গেছে। এবারে ফোড়ন দিয়ে নিচ্ছি, ফোড়ন দিয়ে নামিয়ে নেব। আর বেগুনটাও পুড়িয়ে নিয়েছি, বেগুন পোড়া হয়ে গেছে, মাখানো হয়নি এখনও।
তো একেবারে তরকারিটা নামিয়ে রেখে বেগুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। বেগুনটা অনেকটা সময় আগেই পুড়িয়েছি, বাট গরম গরম তো ওই খোসাগুলো ছাড়ানো যায় না, হাত পুড়ে যায়। তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এখন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, মানে ছাড়াচ্ছি আর কি। আর লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি, অনেকগুলো লঙ্কা দেবো, তাহলে ভাল লাগবে, ঝাল ঝাল হলে ভাল লাগে। আর এমনিতেই ঝাল খাওয়া বেশি পছন্দ করি, জানোই তো। কোনো জিনিসে যদি একটু ঝাল কম হয় না, আমার একটুও ভালো লাগে না। সেই জন্য 5টা লঙ্কা নিয়েছি, মানে ওই বেগুন পোড়ার মধ্যে দেব। আর কি বলো তো, আমার আবার না উনুনের বেগুন পোড়ার থেকে না গ্যাসে বেগুন পুড়িয়ে খেতে ভীষণ টেস্টি লাগে। আমার বড় কিন্তু বেগুন পোড়া খেতে ভীষণ ভালোবাসে, তো বেগুনটা যদি গরম গরম থাকতো বেশি ভালো লাগতো। কিন্তু সোনামার বাবাকে অনেকটা সময় আগেই ফোন করেছি আসার জন্য, বললাম যে চলে এসো খেতে। ও বললো আসছি, দেখা যাক কখন আসবে। ও আসবে, তারপরে ওকে দুটো খেতে দেবো, খেতে দিয়ে আমি খাবো। সোনা পড়তে গেছে, সোনা এখনও পড়ে আসেনি, ও পড়ে আসবে, এসে তারপরে স্নান করবে। এখন দেখা যাক কতক্ষণে আসে, তারপরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন 1:45 বাজে। কাজকর্ম কিছুই সারা হয়নি, কাজকর্ম সব পড়েই রয়েছে। আগে এডিট করি, এডিট করে যদি ইচ্ছা করে তাহলে কাজগুলো সারবো, আর যদি ইচ্ছা না করে তাহলে আর কাজগুলো সারবো না, একেবারে আবার কালকেই করব। বিছানাও তোলা হয়নি, দেখো। ভাবলাম যে বিছানাটা তুলবো, আর তোলা হলো না। রান্না বান্না সেরে সোনামার বাবুকে অনেকটা আগেই ফোন করলাম, ও সেই আস্তে আস্তে 1:30 বাজিয়ে দিল। ও খেয়ে গেল, আমি দুটো খেলাম। এখন একটু এডিট করে নিই, এডিট করে পরে আসছি আবার। এখন 4:45 মতো বাজে, আর আমরা চলে যাচ্ছি মাঠের দিকে। নিচে নেমেছি অনেকটা সময় আগে, তখন 4:05-10 মতো বাজবে, তখন নেমেছি। নেমে একটা বাড়িতে দরকার ছিল, সেখানে গেলাম, গিয়ে তাদের বাড়ি একটু বসলাম, কিছুক্ষণ তার সঙ্গে গল্প করলাম। তারপরে এই যে মাঠের দিকে এলাম। এখানে খানিকটা সময় বসে থাকবো, মিনিট 20 মতো। আর মাঠে আসলে কিন্তু বেশ ভালোই লাগে, কেন বলো তো? অনেক ছেলেমেয়েরা সব খেলাধুলা করে, আবার অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়, ভালোই লাগে। আর যেহেতু এখন ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, গরমের ভাব পড়ে গেছে, মাঠে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয়, ওই জন্য আরও বেশি ভালো লাগে। তো এখানে একটুখানি বসি, আর এই যে সঙ্গে পুচকিটাও এসেছে। পুচকিটা না থাকলে না জমে না, কেননা ও এমন করে কথা বলে না, ওর কথাই কথা দিতে আমার বেশ ভালো লাগে, ওই জন্য ভালোই লাগে। আর ছোটদের সাথে খুনসুটি করতে আমি কিন্তু একটু বেশিই ভালোবাসি। দেখো আমার সোনা মামামের কত শীত লেগে গেছে, দেখো সোয়েটার পরেছে, দেখবে, এই দেখো সোয়েটার পরেছে, সোয়েটার। ওর বাবার সঙ্গে যাবে বাজারে ঘুরতে, নিয়ে যায়নি, ওই জন্য মুখটা গম্ভীর, বুঝেছ? ওর বাবা এখনই কাজ থেকে আসলো, এসে স্নান করলাম, দিয়ে বলছে আমি যাবো তোমার সঙ্গে। গিয়ে কি নেবে জানো? এই যে ছোটো ছোটো 5 টাকা দামের কালকে চকোস এনেছিলাম ওর জন্য, ওই 5 টাকা দামে ছোটো ছোটো চকোস নেবে। আর ওর বাবা বলছে যে না, এখন চকোস খেতে হবে না, ভাত খেয়ে নে, কেননা ও সেই সকাল 9:30-10টায় ভাত খেয়েছে, তারপরে আর কিচ্ছু খায়নি, ভাত খাবে না, এখন ওইসব খাবে। তাহলে ওইসব খেলে পেট ভরে? যেখানে ভাতের খিদে, ওইসব খেলে কী করে পেট ভরে তোমরাই বলো? কবে যে বুঝবে আমার মেয়েটা আমি জানি না, বুঝতেই শিখলো না, খাওয়াও শিখলো না ঠিকঠাক। আমিও তো সেই ডাঁটার ঝোল রান্না করেছি, একটু ইচ্ছা করছে না ভাত খেতে, রাতের বেলায় কী দিয়ে খাবো সেটাই ভাবছি। এখন খিদে খিদে পেয়েছে, কিন্তু ইচ্ছা নেই কিছু খাওয়ার। ওখানে বসে থাকি, আর কি করবো। এখন রাত্রি 9:05-10 মতো বেজেই গেছে, আর সোনার এই রাতে ইচ্ছা হয়েছে ও চকোস দিয়ে দুধ খাবে। যদিও সন্ধ্যাবেলা একবার বলছিল, কিন্তু ওর বাবা বলেছে ভাত খেয়ে নে, কিন্তু আবার সেই বায়নাটা ঘুরে ফিরে ওর হয়েছে যে না, চকোস দিয়ে দুধ খাবে। বাধ্যতামূলক ওই দেখো 5 টাকার চকোস আর 10 টাকার আমুল দুধ এনে দেওয়া হলো, নিজে নিজে তৈরি করে খাচ্ছে। ওকে দেখে মনে হবে ও যেন বড় হয়ে গেছে। ম্যাগি নিজে বানাই, সমস্ত কিছু নিজে বানাতে চাই। আর আমি 3টে ডিম সেদ্ধ বসালাম, কেননা সেই তো দুপুরবেলায় রান্না করেছি ডাঁটার ঝোল। তো সোনামার বাবা বলছে ডিম সেদ্ধ করো, না হলে ভাত খাওয়া যাবে না, ওই জন্য আর কি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর ও বাড়িতে এসেই কম্পিউটার নিয়ে পড়ে গেছে, মানে আগের যে পুরনো ভিডিওগুলো আছে ওর, বিশেষ করে সেগুলো কম্পিউটারে লোড করে রাখছে। আর এইদিকে দেখো চকোস খাচ্ছে। রাত্রি 10টা বেজে গেছে, খাবার নিয়ে হাজির। সোনা তো আগেই খেয়ে নিয়েছে, ও খাবে না, ও খেলে একটা ডিম খাবে এখন। আর আমরা তো মানে দুপুরের যা রান্না বান্না করেছি সেই তরকারিই রয়েছে, ওটা দিয়ে ভাত খাবো, আর ডিম সেদ্ধ করলাম, ওটা খেয়ে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করি, 10টা বেজেই গেছে। আর আজকে তো ঘর বাড়ির হাল খারাপ হয়ে আছে, কালকে অনেকটা সময় লাগবে সারতে।
শুয়ে পড়ি। রাতে শোবো কি, ঘুমটাই আসছে না কেন কি জানি, রাতে আমার ঘুম আসে না। এবার ডাক্তার দেখাতে গিয়ে আবার বলতে হবে যে আমার ঘুমটা আসছে না। ঘুম এমনিতেই কম, তার উপরে আর মানে আগের তুলনায় এখন আরো কমে গেছে, ঘুম আসছেই না। কি খাবো বলো? তাই ঠিক আছে দিদি, তাহলে আমি ভাত খাবো না, আমি খেলাম যে এটা খাবো। তুমি ডিম খাবে, আমি জানি তো ভাত খাবে না, সেটা আমি জানি তো। খেয়ে নি কেমন, তোমরাও খেয়ে নাও। ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাত খাওয়া কমপ্লিট করে এখন খেয়ে নিচ্ছি মুড়ি, রাত্রি 10:30টার সময়। ভাবো তাহলে, মুড়ি না এগুলো, মুড়িই তো, আমি মুড়ি বলবো কেন বলো তো, এগুলো মুড়ির মতোই খেতে হয়। আগে আমি একটা বড়ি গিলতে পারতাম না, একটা বড়ি খাওয়ার পরেই না কি খাবো, বিস্কুট খাবো না তরকারি খাবো না কি খাবো খুঁজে বেড়াতাম। কিন্তু এখন ওষুধ খেয়ে খেয়ে এমনই হ্যাবিট হয়ে গেছে, মানে 5-10টা হলেও একসাথে আমি খেয়ে নিই। তো যাই হোক, এগুলো তো আমার ডিউটির মধ্যেই পড়ে, বুঝতেই পারছো, ওষুধ ছাড়া আমি একদিনও চলতে পারি না। সেই জন্য ওষুধ খাওয়াটা আগে কমপ্লিট করে নিলাম। গতকালকে তাও খেয়েছিলাম না, আজকে খেতে হলো, কেননা একদিন মিস্টেক দিলে প্রচণ্ড শরীর খারাপ করে। ওই জন্য আজকে আবার খেতে হলো। খেয়ে নিলাম, খেয়ে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগিয়ে আর কী করবো বলো, মুখের তো 12টা বেজেই গেছে, তবুও একটুখানি লাগাই, সেই মন মানে না তীর্থ করার মতো একটুখানি লাগিয়ে নিচ্ছি। লাগিয়েই একটু সিরিয়াল দেখবো, দেখে শুয়ে পড়বো। ওরা অলরেডি টিভি দেখছে, ওই জন্য আর কি ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম। এত সাউন্ড ওরা সেই শুনছেই না, সেই জন্য আমি আর কি কিছুই মুখে বললাম না, ভয়েস ওভারটা বসিয়ে দিচ্ছি। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল দেখা হচ্ছে। ও আর এই নাকের ওখানে দেখো একটা কালো স্পট পড়ে গেছে, কী হয়েছে বলো তো, যেদিন আমরা বাড়ি ফিরছিলাম সেদিন হঠাৎ করে ওই নাকের ওপরে কী পড়েছিল জানি না, কেটে গেছিলো অনেকটা, তোমরা আগে দেখেছো ব্লগে অবশ্য। দিয়ে দেখো ওই যে কালো ভাবটা না, ওটা এখনও ওঠেনি, ওটা থেকেই গেছে, মানে রক্ত জমা হয়ে গেছিলো, এত জোরে পড়েছিল, মাথা সেই আমার সেদিন ঘুরে গেছিলো, মানে কোনো একটা খুচরোভাবে শাস্তি হলো বলতে পারো। যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট বন্ধুরা।